তো গাইস আমরা রেডি হয়ে গেছি, যে আমি আমার বন্ধু রেডি হয়ে গিয়েছে। এখন আমরা যাচ্ছি একটু আস্তাগফিরুল্লাহ, না 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 গাইস, আমরা যাব এখন একটু গ্রাম এলাকা দেখতে। মানে ভাই অস্থির একটা ফুল না? বাংলাদেশে এইসব ফুল দেখা, না 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 দেখাবো না। এই যে এত সুন্দর এরিয়া, এই যে মসজিদ যদি আছে কমেন্ট টমেন্ট আছে, মসজিদও দেখাই দিই। ওদিকে যাবো না, এদিকে আসবো। তো আমরা আমরা যাচ্ছি এখন একটু গ্রাম এলাকা, মানে ইউ এর মধ্যেই, যারা যেমন দুবাই, মানে ইউ এ করলে তো সবাই চেনে না। তো দুবাইয়ের মধ্যে এসব গ্রাম এলাকা, এইসব কিন্তু অনেক শান্ত শিষ্ট, অনেক গোছানো। এই যে এইসব শুধু গাড়ি, এই যে আমি আমার বন্ধু, আমি কিন্তু ব্লগ বানাচ্ছি, আমার কিন্তু কোনো দোষ নেই, কিন্তু আমি মানুষ দেখছি। ভালো হয়ে যা বন্ধু, ভালো হয়ে যা। মেয়ে মানুষ নেই তো কিচ্ছু নেই। এর বউ আছে, কিন্তু এর আছে বউ আছে। না না না, এর বউ নেই, বউ নেই। ঠিক আছে না এবার? হ্যাঁ, তোর বউ আছে? আছে আছে, সত্যি আছে? কিরকম দেখা যাচ্ছে দেখ তো। আমার বন্ধু অস্থির লাগছে বন্ধু। না না আর কি না, আমার বন্ধুর ফোন আমার চেয়েও দামি। তোর ফোনের তো দামি। হ্যাঁ, তোর তো না, তোর তো দাম বেশি ফোনের তে। আমার ফোন এটা 5,000, তোর এটা কত? হ্যাঁ বল। 4,000। তোটা 4,000 আর আমারটা 5,000। কিভাবে ফোন ধরে আমার তো এরম করে। তো এই যে অনেক অনেক সুন্দর এলাকা, আসসালামু আলাইকুম, কি অবস্থা সবাই, কেমন আছো? এই যে গাছপালা, এই যে আমাদের তালসারের মেহেদি, আমার ছেলে লুসরা, খালি একমাত্র মেয়ে মানুষ দেখার জন্য। ভাই একদম মিছে কথা, একদম মিছে কথা, একদম মিছে কথা। ভালো লাগবে না ভাই, আমার নামে বদনাম ছড়াচ্ছে। ঠিক আছে, তাই এই জন্যই আমার নামে বদনাম ছড়াচ্ছে। এই জন্যই আসছি, গেছি এখন আরবি এলাকার অনেক ভিডিও করিস। ভাই অনেক সুন্দর আরবি এলাকা কোনো অনেক সুন্দর হয়। ঠিক আছে, আসলে এই যে মসজিদ, এটা কিন্তু গ্রামের মসজিদ, অস্থির ভিউ আজকে। তো এই যে আমার লুচ্ছ বন্ধু, হচ্ছে আমার নামে বদনাম ছড়াচ্ছে। এর ফোন ফোন কিন্তু অস্থির একটা ফোন। তো চলেন আমরা হচ্ছে দেখি আজকে। তো আজকে দেখবো আমরা গ্রাম এলাকা, আরবির গ্রাম এলাকা কেমন হয়। আরবির গ্রাম এলাকা কিন্তু অনেক সুন্দর হয়, যেমন কোনো ঝঞ্ঝামেলা নেই, নিরিবিলি এলাকা। এই যে কোনো কাউ পাও নেই, মানে কোনো মানুষ নেই বেশি, ওই একটা দুটো দেখতেই পারবেন আর কি। তো বন্ধু, তোর তুই আগে দেখে নিয়েছিলি ওখানে কেমন ছিল মানুষ, টানুষ কেমন ছিল? সব জায়গায় ভালো, মানুষও বেশি, কিন্তু এদিককার পরিবেশ আলাদা, ওদিককার পরিবেশ আলাদা। ওদিকে ব্যাচেলার, এদিকে ফ্যামিলি, বিষয়টা সেইডে। আর এটা হচ্ছে আরবি এরিয়া, ওটা হচ্ছে লোকাল এরিয়া। লোকাল এরিয়ায় তুমি সবকিছু করতে পারবা, কিন্তু আরবি এরিয়ায় তুমি সবকিছু করতে পারবা না। আরবি এরিয়া না, আপনি হচ্ছে চাইলেও সবকিছু করা যায় না, কারণ এটা হচ্ছে লিমিট আছে। ওরা হচ্ছে এই দেশের নাগরিক। আর যেসব লোকাল এরিয়া, ওটার মধ্যে আপনি যা খুশি করতে পারবেন, এনজয়। কিন্তু এখানে আপনি জোরেও কথা বলতে পারবেন না, বেশি চিল্লাতেও পারবেন না, কেকাতেও পারবেন না, বাস এইরকম। কিন্তু ভাই শান্তি আছে একটা, শান্তি নেই? এই যে দিন শেষে এই যে ডিউটি করেছে, একটা শান্তি এখানে পাবেন। দেখেন পুরো কোনো ইয়ে নেই, শুধু গাড়ি গাড়ি দেখতে পারবেন। বাংলাদেশে যত গাড়ি নেই, দুবাই শহরে এক এরিয়ার ভিতরে অত গাড়ি। বাংলাদেশে যত গাড়ি নেই, এই ছোট একটা, মানে আলাইন, এটা হচ্ছে আলাইন, আবুধাবির ছোট একটা শহর আলাইন, অনেক সুন্দর। গাছপালার দিক থেকে একবারে মনে হবে না যে আমরা হচ্ছে বাইরের দেশে আছি কি। এটা কিন্তু বাংলাদেশের মতো দেখায় একবারে। এই যে কি সুন্দর ফুল, এই যে সামনে মনে করেন এমন এমন ফুল, কি সুন্দর ফুল এরা লাগাইতে। ভাই একদম মিছে কথা, এ হচ্ছে পুরো সিটার। আমি আজকে ও আসতে যাচ্ছিলাম, আমি জোর করে নিয়ে আসিস, ও একটু ভিডিও বানায়। তো আজকে প্রথম ব্লগ শুরু করলাম, তো জানি না কেমন হবে বন্ধু, কেমন হবে? আশা করি আলহামদুলিল্লাহ ভালো হবে। প্রথমে তো সবকিছু তো পাওয়া যায় না, আস্তে আস্তে কষ্ট করতে হবে, তারপরে তুমি পাবা। আশা করি কষ্ট করতে থাকো, ইনশাল্লাহ সফলতা হবে একদিন। তো প্রথমে সবকিছু হয় না। হ্যাঁ, এই যে ফুল চুরি করছে গাইস, ফোনের ক্যামেরা। আরে
বন্ধু তোর ফোনের নাম্বার একটু বলে দে। Vivo X300। তো ভিভো X300 এর ক্যামেরা কিন্তু অস্থির। আমার আইফোন 17 প্রো ম্যাক্স কিন্তু ওর সাথে পারে না। ভিডিওতে তো হ্যাঁ, কিন্তু গাইস ভিডিওতে জীবনও পারবে না আইফোনের সাথে। পারবি তুই? ছবিতে ফাটাফাটি, কিন্তু ভিডিওতে কোনোদিন পারবে না, কারণ ছবি আর ভিডিওতে হচ্ছে আইফোন বেস্ট। খেলা খেলতে বাচ্চারা, এই যে আরবি এলাকায় ছোট ছোট বাচ্চারা খেলা করে। এই সব দিন শেষে দেখতে মানে আমরা আগে যেখানে ছিলাম, হ্যাঁ আগে যেখানে ছিলাম সেখানে কোনো বাচ্চা তো দূরের কথা, হাউ চাউ কাউ মাউ। একটা রুমে, ছোট একটা রুমে আমরা থাকতাম হচ্ছে কয়জন, 6 জন। যেখানে এখানে হচ্ছে আমাদের বাথরুমের সমান, ঠিক না? এখানে যতটুকু আমাদের বাথরুমের সমান আমরা থাকতাম আগে একটা রুমে, তাও 6 জন। প্রচুর কষ্ট হইতো। আর এখন এমন বড় একটা রুম পাইছি, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে আমরা হচ্ছে 3 জন থাকি শুধু। অনেক বড় রুম, কিচেন আছে এক্সজাস্ট, তারপরে হচ্ছে বাথরুম এক্সজাস্ট, তারপরে মনে করেন কাপড় চোপড়ও দি দেয় ওইটা এক্সজাস্ট। মানে অনেক সুখে আছে আলহামদুলিল্লাহ। মানে যতই ডিউটি কষ্ট হোক বা কষ্ট নেই, তাও যদি ডিউটিতে কষ্ট হয় রুমে এসে একটা শান্তি আছে। কি বন্ধু? রুমে এসে একটা শান্তি আছে। এর তো নাইট ডিউটি, ও নাইটে চলে যাবে আর একটু পরে, ওরও টাইম নেই। সেজন্যই মনে করেন, আর বিদেশ জিনিসটা না এমনিও কষ্ট। কি কষ্ট? তুমি যদি মনে করো কষ্ট তাহলে কষ্ট, যদি সুখ মনে করো তাহলে কষ্ট। কাজ করে এসে ভালো লাগবে, তুই বিদেশ ঘোরাফেরা করতে হবে। আমাদের এসে কষ্ট হয়নি, একটু মন খারাপ হয় মাঝে মাঝে। প্রথম এসে হয়তো যদি কেউ থাকে আপনার, কিন্তু এটা সময়ের সাথে মানিয়ে চলতে হবে। জীবনে কিছু করতে হলে কষ্ট করতে হবে। তুমি কষ্ট না করো তো সহজে একটা জিনিস পাবো না। না ঠিক আছে, প্রথম একটা জিনিস, আমি যখন আইছি, আমার বাপ আছে এখানে, আমি যখন আইছি এখানে তখন হচ্ছে আমার কোনো কষ্ট লাগেনি। আমি দেড় বছর ছিলাম, এত ভালো লাগতো আমার। কিন্তু যখন আমি প্রথমবার বাড়ি যাওয়ার পরে আমি যখন আইছি বন্ধু, তুই বিশ্বাস করবি না, আমার কলিজা ফেটে যাচ্ছিল। আমি এখনো প্রথমবার বাড়ি যাওয়া, আকাশের ভিউটা এরকম দেখতে হবে না। এই যে অনেক সুন্দর একটা ভিউ। তো প্রথমবার আমরা হচ্ছে বাড়ি আসার পরে আমার মনে হয় এখন আমার 1 বছর হতেই গেল, তাও আমি বলতে পারছি না। মানে এত এনজয় করেছি ওটা বাড়িতে, কারণ তখন তো টাকা ছিল। কিন্তু যখন বাড়িতে আইসি তার আগে তো ওরকম টাকা ছিল না, কিন্তু বিদেশে যাওয়ার পরে একটু টাকা ছিল, উড়াইছি, এই আর কি। তো গাইস, এটা ইন্টারেস্টিং জিনিস। আপনারা কাঁচা খেজুর দেখেছেন কোনোদিন? খুরমা খেজুর, কি খেজুর বলে? খুরমা খেজুর। তো কাঁচাটা আমি আপনাদের দেখাচ্ছি, চলেন। এই যে সামনে গাছ, দুবাইয়ের খেজুর। হ্যাঁ দুবাইয়ের খেজুর। দুবাই না, মানে দুবাই আলাইন। ওই তো দুবাই শহরে, দুবাই শহর তো নাম তো। কেউ তুই কবি যে অ্যালাইন, বাংলাদেশ অ্যালাইন কবি চেনবে? অ্যালাইন কোন জায়গা? না এটা দুবাইয়ের। এই যে ছোট ছোট খেজুর, ছোট গাছ, হ্যাঁ ওই যে বড় কত খেজুর দেখেন। এই যে বন্ধু একটা ছিঁড়ে খা। না প্রয়োজন নেই। আরে শিখবি তো। না আমার প্রয়োজন নেই। এই যে গাইস, এইসব খুরমা খেজুর, হ্যাঁ এটা যখন বড় হবে তখন আমরা ছিঁড়ে খাবো। তুই খাবি নাকি? হ্যাঁ, তো আমি যদি থাকি এখানে ইনশাল্লাহ আপনাদের দেখাবো। যদি ব্লগ বানায় আপনারা যদি সাপোর্ট দেন তাহলে হচ্ছে বানাবো। হ্যাঁ, তো গাইস সবাই ভালো থাকেন। আমার ব্লগ আজকে এই পর্যন্ত। তো যদি ভালো লাগে সাপোর্ট করেন, ইনশাআল্লাহ আবার নতুন কোন এক ভিডিও দেখা হবে। হ্যাঁ যদি আপনারা সাপোর্ট করেন তাহলে আবার ইনশাল্লাহ আসবো। আর যদি হচ্ছে আপনারা সাপোর্ট না করেন তাহলে তো আপনাদের সাপোর্টের উপরে সবকিছু। আর যারা আমার এই ভিডিও দেখে ফলো দিয়ে কমেন্ট করবে যে আমি ফলো দিছি, তার আমি নেক্সট ভিডিওর মধ্যে তার প্রমোট করবো। হয়তো আমার যাদের বেশি ফলোয়ার নেই, তাও আছে যদি একদিন পর হয় ওইটা দিয়ে মানে আর কি। তাহলে সবাই ভালো থাকেন, সবার জন্য দোয়া করি, আমার জন্য দোয়া করেন, আমি যেন আরো এগিয়ে যেতে পারি। ঠিক আছে, আসসালামু আলাইকুম।